শ্রী নারদ নবযোগীন্দ্রের প্রাসঙ্গিক তত্ত্বকথা আলোচনা প্রসঙ্গে মহারাজ নিমির কথা বলতে শুরু করলেন। নবযোগীন্দ্রকে আমরা সেদিন বলেছিলাম ভগবান ঋষভদেবের 100 জন পুত্র ছিল। এদের মধ্যে 81 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ, 9 জন 9টি দ্বীপের অধিপতি, বাকি 9 জন ছিলেন কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হত্র, দ্রমিল, চমস, করভাজন। এই 9 জন জগতের সাধু হয়ে সারা পৃথিবীর সর্বত্র বিচরণ করতে শুরু করলেন। জগতের শ্রেষ্ঠ সাধু নবযোগীন্দ্র। এদের সঙ্গে কাদের আলোচনা হচ্ছে? মহারাজ নিমির। নবযোগীন্দ্র বলছে পৃথিবীতে সব থেকে দুর্লভ বিষয় কি জানো? দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর। এই পৃথিবীতে সব থেকে দুর্লভ বিষয় হচ্ছে মনুষ্য শরীর প্রাপ্ত করা। এই যে আমরা মানুষ শরীরটা পেয়েছি না, এটা বড় দুর্লভ সজ্জন। অবহেলায় হারিয়ে ফেলবেন না যে শরীর মিলেছে ভগবানকে প্রাপ্ত করবার জন্য, যে শরীর মিলেছে এই জগৎ থেকে ভগবানের ভজন করে উদ্ধার হয়ে তার চরণ কমলে যাবার জন্য। অথচ সেই শরীরটা দিয়ে আমরা কত রকমের খারাপ কাজ করে দিন যাপন করি। শরীরকে যতক্ষণ না ভগবত সেবায় নিয়োজিত করা যায় ততদিন পর্যন্ত শরীর প্রসাদে পরিণত হয় না। আর প্রসাদ না হলে ভগবানের কৃপা দৃষ্টি এসে পড়ে না। এই জন্য মনুষ্য শরীরকে তুমি ভগবানের চরণ কমলের মধ্যে সমর্পণ করবে। যৎপ্রাপ্য মানুষ্যম লোকম মুক্তিদারম পাবৃতম। মনুষ্য শরীরকে বলা হলো মুক্তির খোলা দ্বার। তা লাভ করবার চেষ্টা না করে এইভাবেই যদি জীবন আমাদের অতিবাহিত হয় তাহলে শরীরের কি লাভ? দেহে না করিহ আস্থা, মরিলে শরীরের কি অবস্থা। দুঃখের সংসারে সমুদ্র গতি, দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, আমার রাধা মাধবের চরণে কর রতি। ভগবানের চরণে রতি করো সজ্জন। কি হবে? যে কয়দিন বেঁচে আছি ভগবানের চরণে প্রেম ভাবকে সঙ্গে করে নিয়ে সংসারে বিচরণ করব। ভগবানকে এই শরীর দিয়ে ভালোবাসুন, তাহলে দেখবেন প্রভু আমাদের উপর করুণা করবে। এক তো এই মনুষ্য শরীর দুর্লভ, দ্বিতীয়ত পৃথিবীতে আর এক দুর্লভ বিষয় আছে। কি জানেন? সেটা হলো সাধু সঙ্গ করা। তত্রাপি দুর্লভম মন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। পথ চলতে চলতে যদি কোনো সাধু মহাত্মার চরণ দর্শন হয়ে যায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায়, তবে কৃষ্ণের নিকটে যায়। পথ চলতে চলতে যদি কোনো মহান সাধুর চরণ দর্শন হয়ে যায়, তবে সেই সাধু মহাত্মাকে হৃদয়ের মধ্যে ধারণ করবেন। জগতে অনেক জায়গায় বাড়ি তৈরি করা যায়, জানেন? একটা বাড়ির মধ্যে অনেক ঘর বানানো যায়, কিন্তু কখনো সম্ভব হয়তো কোনো মহান সাধুর হৃদয়ের মধ্যে ঘর বানিয়ে তুলবেন। বাড়িতে সাধু এসেছে, তাকে যদি সন্তুষ্ট করতে পারেন না, তো যাবার সময় সাধু বাবা যদি কৃপা করেও একটু তার মুখের দিব্য কথা বলে যায় যে ঈশ্বর তোমার জীবনের মঙ্গল করুক, জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। সহ্য সাধুর মুখের এই একটা কথা তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। এজন্য ব্রজ বৃন্দাবনে আর কিছু দিক থেকে উন্নত হোক আর না হোক, সাধু সেবার দিক থেকে তারা খুব উন্নত। তারা যতটা না ভগবত সেবা করে ততটা করে সাধু সেবা। সাধক হৃদয় মজ্জম সাধু নাম হৃদয় তব্যহম। সাধু আমার স্বয়ং হৃদয়, আমি সাধুদের হৃদয়। পৃথিবীতে মনুষ্য শরীর প্রাপ্ত করা বড় দুর্লভ। আর একটা দুর্লভ বিষয়বস্তু, সেটা হলো সাধুর চরণতলে উপনীত হয়ে
ভগবানের মধুময় কথায় নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া। পৃথিবীতে এর থেকে বড় দুর্লভ জগৎ সংসারে আর কি আছে? মহারাজ নিমির প্রাসঙ্গিক তত্ত্বকথা আলোচনা প্রসঙ্গে চলতে চলতেই ভগবান দত্তাত্রেয়ের কথা এসেছিল, যিনি 24 প্রকার গুরুদেবের স্মরণে 24 প্রকার গুরুদেবের শ্রী চরণ কমলের মধ্যে শরণাপন্ন হয়েছিলেন। দত্তাত্রেয়কে বলা হয় জগৎ গুরু। একজন উপযুক্ত ছাত্র যেরকম উপযুক্ত শিক্ষক হতে পারেন, একজন উপযুক্ত শিষ্য উপযুক্ত গুরুদেব হতে পারেন। যার মধ্যে শিষ্যত্ব লুকিয়ে আছে, যার জানবেন তার মধ্যে গুরুবত্ব লুকিয়ে আছে, যার মধ্যে শিষ্যত্ব লুকিয়ে আছে। এজন্য গুরুদেব হওয়ার আগে শিষ্য হওয়া প্রয়োজন। ভগবান দত্তাত্রেয় জগৎগুরু, অথচ তিনি বলছেন আমি বিভিন্ন গুরুদেবের কাছ থেকে শিক্ষায় শিক্ষিত হয়েছি। অন্তঃকরণের মধ্যে যদি শিষ্যত্ব লুকিয়ে না থাকে, জগৎ সংসারে সে কি করে গুরুদেব হতে পারে? ভগবান দত্তাত্রেয় তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাটের মধ্যে হাজারো ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। মহারাজ নিমি ছাদ থেকে দেখতে পেয়েছেন, ছুটে এসে দত্তাত্রেয়ের চরণ দুখানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দত্তাত্রেয় বলছে, এই হাটে এত লোক ঘুরে বেড়াচ্ছে, আমাকে তুমি কি করে জানতে পারলে? সাধুকে বিচক্ষণ দৃষ্টির দ্বারা চেনা যায়, সবাই বুঝতে পারে না সাধুকে, এই জন্য ভুল পথে পরিচালিত হয়। এই জগতে সবাই জানতে পারে না সাধুটাকে, এই জন্য আমরা ভুল পথে ছুটে যাই সবজন। সাধুকে বিচক্ষণ দৃষ্টির দ্বারা বোঝা যায় যে ইনি সাধু। দত্তাত্রেয় বললেন, তুমি আমাকে জানলে কি করে? বলে, তোমার মনের প্রসন্নতা দর্শন করেই বুঝে গেলাম আপনি সাধু। আপনার মনের প্রসন্নতা, আপনার মুখের অদ্ভুত হাসি দর্শন করে আমি বুঝে গেছি আপনি সাধু। সাধুর প্রথম দিকই হলো প্রসন্নতা। যেন তেন প্রকার সে প্রসন্ন চিত্তে থাকেন। পরিস্থিতি রোজ বদল হয়, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে গিয়ে তিনি তার অন্তঃস্থিতিকে কখনো পরিবর্তন করেন না সজ্জন। ওই জায়গাটা ঠিক করে রাখে। হাজারো মাথার উপর পাহাড় চেপে যায় না কেন, দুঃখের পাহাড় এসে বাসা বাঁধে, তার জীবনের সন্তান চলে যায়, স্ত্রী চলে যায়, পুত্র চলে যায়, কিন্তু কৃষ্ণ ব্যতীত সে কিছুই জানে না। তাকে 22টা বাজারে নিয়ে গিয়ে যদি বেত্রাঘাত করা যায়, তবু হরিদাসের মতো সে উচ্চারণ করে, খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপিও না ছাড়িব বদনে মধুমাখা কৃষ্ণ নাম। প্রসন্নতা, যেন তেন প্রকার অন্তঃকরণের মধ্যে ঈশ্বরকে প্রাপ্ত করবার জন্য হৃদয়ের মধ্যে যে প্রসন্ন চিত্ত, সেটাকে সে উদ্ভাসিত করে রাখে। সেই চিত্তকে সে প্রস্ফুটিত আকারে ফুলের ন্যায় প্রস্ফুটিত হয়ে সে ফুটে থাকে। কখনো অন্ধকারের অন্ধ কুয়োর মধ্যে সে ডুবে যায় না, আলোয় আলোকিত অবস্থার মধ্যে অবস্থান করে। সংসারের কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ব্যাধি তার মনকে ভেঙে দিতে পারেন না সজ্জন। এটাই ভগবান গীতার মধ্যে বললেন, সমশত্রু চ মিত্রে চ তথা মান ক্ষমানায় শীত উষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত। যে কোনো পরিস্থিতিতে সে ওই জায়গাটাকে ঠিক করে রাখে, যে কোনো। আরে সজ্জন, জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু তারই মাঝে চলবে। দুঃখ আসা মানে ভেঙে পড়া না সজ্জন, দুঃখ আসা মানে নিজের হৃদয়কে সুদৃঢ় করা। প্রহ্লাদ কৃষ্ণকে প্রাপ্ত করবার জন্য মনের মধ্যে সুদৃঢ় ভাব কোথা থেকে এসেছিল জানেন তো? জীবনে কষ্ট এসেছিল বলে। যদি হিরণ্যকশিপু এত অত্যাচার না করতেন, তাহলে প্রহ্লাদের অন্তঃকরণের মধ্যে ঈশ্বরকে প্রাপ্ত করবার জন্য এত সুদৃঢ় মনোভাব আসতো না। ধ্রুব কখন ভগবানকে পেয়েছিলেন? যখন সতী মায়ের কথা শুনেছিলেন, তখন ধ্রুব ঈশ্বরকে প্রাপ্ত করবার জন্য ভগবানের পথে ছুটলেন। দুঃখ আসা মানে কষ্ট নয়, দুঃখ আসা মানে তোমাকে শক্ত করিয়ে ভগবান দাঁড় করিয়ে দিচ্ছেন, তুমি শক্ত হও। কাউকে যদি ফুলের বিছানা দেওয়া যায় তো সে তো ঘুমিয়ে যাবে।
কিন্তু কাউকে যদি কাটার বিছানা দেওয়া যায় সে ঘুমোতে পারবে? পারবে না। ফুল ধোকা হে বাস সোলাতে হে, রহমত তো কাঁটে হো जो जगाते হে। ওই রকম কষ্ট আমার মাথার উপর চেপে থাকুক, যে কষ্ট আসলেও আমি সদা সর্বদা কৃষ্ণকে অনুভব করতে পারবো। বিপদ সন্তন সশস্ত্র তত্র জগত গুরু। ভগবান তুমি আমাকে কি দেবে? তুমি চলে যাচ্ছ কৃষ্ণ, যাবার সময় আমাকে একটা জিনিস দিয়ে যেও। কৃষ্ণ বললেন কি চাও পিসিমা? কুন্তী বললেন ভগবান তুমি চলে যাচ্ছ, যাবার সময় আমাকে এই বর দাও যেন আমার মাথার মধ্যে বিপদ থাকে। বিপদ কেন চাইছো? কারণ বিপদ আসলে তুমি থাকো, সুখ আসলে তুমি হারিয়ে যাও। ওই রকম সুখ পেয়ে কি হবে যেখানে কৃষ্ণই থাকেন না? ওই রকম রাজপ্রাসাদ পেয়ে কি হবে যে রাজপ্রাসাদের মধ্যে কৃষ্ণ নাই? তার থেকে আমার ওই ভাঙা কুঠিয়া অনেক ভালো, যে কুঠিয়া ঘরের মধ্যে কৃষ্ণ হাঁটুর মধ্যে মুখটা দিয়ে বসে আছেন, কখন আমার ভক্ত কুঠিয়াতে এসে আমাকে দুটো খাবার দেবে। এরকম কুড়ে ঘর আমার অনেক ভালো। বিপদ যে কোনো পরিস্থিতি সহ্য, জীবনে যতই যা কিছুই আসুক ভেঙে যাবেন না, কৃষ্ণের পথে চলে যাবেন না। এই যে 7 দিন হরিকথা হলো, অনেকে মালা পড়েছে, 2 দিন চলে যাবার পর অনেকে মনে করে খুলে ফেলবো। পরিস্থিতি যতই এসে যাক না কেন, মা গাল দেখ, বাবা গালি দেখ, সন্তানাদিরা গালি দেখ, এমনকি পাড়া প্রতিবেশীও যদি 2-4 কথা বলে, তবু আপনি খুলে ফেলবেন না। একাদশী ব্রত 2 দিন করলাম, তার পরের দিন করলাম না তা নয়। পরিস্থিতি রোজ বদল হোক না কেন, সামনে বিয়ে বাড়ি এসে যাক, শ্রাদ্ধ বাড়ি এসে যাক, সামনে ভরপুর খাবার এসে যাক না কেন, কিন্তু সেদিন সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন। আজ আমি একাদশী করব। বাচ্চাকে বাইরে নিয়ে চলে যাবে, আজ আমি একাদশী করব। সুদৃঢ় মনোভাব। পরিস্থিতি অনেক বদল হবে, কিন্তু এই জায়গাটা ঠিক করে রাখবেন। যে কোনো আজ নিরামিষ অনেকে খেতে শুরু করেছে, 2 দিন পর দেখবেন যেতে না যেতেই নানান রকমের অঘটন ঘটতে শুরু করবে, পরিবারের লোকজন টানবে, কিন্তু যিনি দাঁড়িয়ে থাকেন সুদৃঢ়ভাবে, না আমাকে করতে হবে, সব ছুটে যাবে, কৃষ্ণ ছুটে যাবে না, আমাকে কৃষ্ণকে লাভ করতে হবে। মনের মধ্যে সুদৃঢ় মনোভাব নিয়ে বিপদের মাঝে পড়েও তুমি যদি ভগবানকে ডাকো না, ভগবানকে না ভুলে যাও, ভগবানের জন্য কর্ম করো, তো ভগবান দেখবে একদিন না একদিন করুণা করে তোমার পাশে এসে তোমাকে কৃপা করে নিয়ে চলে যাবেন। মনের মধ্যে আকুলতা রাখো সজ্জন। দত্তাত্রেয় ভগবান বললেন আমি 24 প্রকার গুরুদেবের শরণাপন্ন হয়েছি। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত, জগৎ, পতঙ্গ, ভ্রমর, মধুকৃত, সর্প, অরুণ, নাভি, শুক্রেশ্বরকৃত, মাছ, হরিণ, পিঙ্গলা, বেশ্যা, কুহর পাখি, নানান রকম শিক্ষায় শিক্ষিত হয়েছেন। বিভিন্ন গুরুদেবের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমি পৃথিবীর কাছ থেকে শিক্ষা নিলাম। কি শিক্ষা নিলাম জানেন? ধৈর্য কিভাবে ধারণ করতে হয়। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হয়, একটু শান্ত হবে। বাইরে থেকে অনেক শব্দ আসছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বিশ্রাম দেব, রাত হয়ে যাচ্ছে। সব থেকে ভাগবত কথা কোথায় বেশি হয় জানেন? আসামের বুকে। 12টা-1টা বেজে যায়, কেউ হরি কথা থেকে ওঠে না। আমাদের যে দূর দেশেও যেতে হয় না, আর বাংলাদেশে আপনারা কখনো যদি যান, হাজারো সংখ্যক, কয়েক হাজার সংখ্যক ভক্তবৃন্দ বসে থাকে। সে দূর, ভাবতে পারবেন না 20 কিলোমিটার দূর থেকে এসে হরিকথা শ্রবণ করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। এই জন্য একটু শান্ত হবেন। স্বয়ং পৃথিবীর কাছ থেকে শিক্ষা পেয়েছি ধৈর্য কি করে ধারণ করতে হয়। জানবেন সহিলে সম্পত্তি, না সহিলে বিপত্তি। জীবনে ধৈর্য ধারণ করুন। আজ হাতে হরিনামের মালাটা নিয়ে 2 দিন পর করবো না, তা করলে হবে না। ধৈর্য ধরে করে যেতে হবে। বিশ্বাস রাখুন, দেখবেন ভগবান কৃপা করবেন। আমি বায়ুর কাছ থেকে শিক্ষা নিলাম, বাতাস জীবনে চলতে থাকে সামনের দিকে, তুমিও জীবনে সামনের দিকে চলতে থাকো। গুরুদেব কানে মন্ত্র দিয়ে বললেন চল বাবা রাস্তা দিয়ে, সামনে রাস্তার মোড়ে গিয়ে তাকিয়ে থাক,
ওখানে গিয়ে একজন বাঁশি হাতে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। যতক্ষণ না কৃষ্ণ কানাইয়াকে দর্শন করো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছেড়ে দিও না, বাতাসের ন্যায় চলতে থেকো। আমি আকাশের কাছ থেকে শিক্ষা নিলাম কি করে হৃদয়টাকে বড় করতে হয়। আকাশ বুকের মধ্যে সবাইকে স্থান দিয়েছে, গ্রহ নক্ষত্র তারকা জ্যোতিষ্কপুঞ্জ ব্রহ্মাণ্ড সবাই আকাশের বুকে, আমরাও আকাশের বুকে। হৃদয়কে বড় করো, ছোট করো না। সংকীর্ণ মনের মানুষেরা কখনো ভগবত কৃপা লাভ করে না সজ্জন। যাদের হৃদয়টা বড়, সেই হৃদয়ের মধ্যে কৃষ্ণ এসে বাসা বাঁধে। আমি জলের কাছ থেকে শিক্ষা নিলাম, জল স্বচ্ছ পবিত্র। হাতের মধ্যে যদি দুধ পড়ে না, আমরা জল দিয়ে হাত ধুই, কিন্তু হাতের মধ্যে জল পড়লে কি দিয়ে ধুবো? ধোয়ার প্রয়োজন নাই, জল এমনিতেই পবিত্র। ভগবানকে পাবে বলে জলের মতো স্বচ্ছ হয়। নির্মল মনোজন সো মহি পাবে, মহি কপট ছল ছিদ্র না পাবা। একমাত্র নির্মল মনের অধিকারী মানুষেরাই আমাকে লাভ করতে পারে। আমি আগুনের কাছ থেকে শিক্ষা নিলাম, আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে উপরে ওঠে। তুমিও জীবনে উচ্চ চিন্তা রাখো, ছোট ছোট বিষয়বস্তুর প্রতি ধাবিত হয়েও না, উপরে ওঠার চেষ্টা করো। আমি চন্দ্রের কাছ থেকে শিক্ষা নিলাম, ক্ষণে ক্ষণে চাঁদ পরিবর্তন হয়। অমাবস্যার চাঁদ পূর্ণিমা থেকে আলাদা, একাদশীর চাঁদ দ্বিতীয়া থেকে আলাদা। কখনো অর্ধচন্দ্র, কখনো পূর্ণচন্দ্র। মানুষের দৃষ্টিতে মনে হচ্ছে চাঁদের পরিবর্তন হচ্ছে, কিন্তু চাঁদ কি পরিবর্তন হয়? চাঁদ অপরিবর্তনশীল, কিন্তু মানুষের দৃষ্টিতে পরিবর্তন হচ্ছে। চন্দ্রিমার পরিবর্তন ঘটে, চাঁদের পরিবর্তন ঘটে না। জীবন থেকে মরণ অবধি যা কিছু পরিবর্তন তোমার ঘটছে, তা সব শরীরের মধ্যে ঘটছে, কখনো আত্মার পরিবর্তন ঘটে না। এই জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু হচ্ছে, ঘুম, স্বপ্ন, নিদ্রা, রোগ ব্যাধি, বেড়ে ওঠা, এই সব কিছু শরীরের মধ্যে সংঘটিত হয় সজ্জন, আত্মার মধ্যে হয় না। আত্মা নিত্য শাশ্বত ব্রহ্মের প্রকাশ। আমি সূর্যের কাছ থেকে শিক্ষা নিলাম, সূর্য উপযুক্ত সময়ে ওঠে, উপযুক্ত সময়ে ডুবে যায়। সূর্য নির্দিষ্ট সময়ের মধ্যে ওঠে, নির্দিষ্ট সময়ে ডুবে যায়, তার সময়কে ঠিক করে রেখেছে। তুমি তোমার জীবনের সময় ঠিক করো না। না, এখন তো আমাদের সময় হয় নাই, আমরা কি আর মালা ধারণ করতে পারবো? সময় আসুক। আমরা কি একাদশী করতে পারবো? সময় আসুক। আমরা কি নিরামিষ খেতে পারবো? এখনো সময় হয় না। হবে এটা কখন? বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধ অবস্থা, রূপ লাবণ্য নষ্ট হয়ে গেল, ছেলে মেয়েকে বিয়ে দিলাম, কখন সময় হবে? দুদিন পর মৃত্যু আসবে, জম এসে তোমাকে নিয়ে যাবে নরকের মধ্যে, তখনও কি সময় হবে না? বৃদ্ধ বয়সে কি হবে? না তুঝে বড়েগা নালা, লাঠি से पड़ेगा पाला, बड़े बड़े जिंदगानी में तुपते रहो पिगबानी में, भक्ति का करोगी जब शक्ति ना रहेगी तुम्हारी बंदबानी में, इसलिए भजन करिए भगवान का जवानी में। বন্ধুগণ, এই মনুষ্য শরীর বড়ই দুর্লভ। মনুষ্য শরীরের মধ্য দিয়ে অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায়, কিন্তু কবে কখন আমাদের এই শরীরটা চলে যাবে তা আমরা জানি না। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত কবে যৌবন থেকে বৃদ্ধ হব তার অপেক্ষা না করে শৈশব থেকে ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করো। ভগবান তোমার স্বামী, বন্ধু, প্রিয়তম আত্মা, তিনি তোমার সবকিছু, তাকে তুমি ভুলে যেও না। সময়ের অপেক্ষা করো না, কাল বলে কোনো কিছু রেখো না। ঘুম থেকে যদি জেগে ওঠো তো পরের দিন দেখবে, ঘুম থেকে যদি না জাগো তো পরকাল দেখবে। কার অপেক্ষা করছো? সময়ের অপেক্ষা। কৃষ্ণ ভক্ত হইয়া করেন পরাপেক্ষা, কৃষ্ণ তারে না করেন কৃপা, করেন উপেক্ষা। এই জন্য অপেক্ষা করো না। এই হরিনাম 7 দিন শুনলাম, না না, আমাকে শুরু করতে হবে, ভগবত ভজন করতে হবে।
সময়ের উপর অপেক্ষা করো না সজ্জন। আমি কপট কপতির কাছে শিক্ষা নিয়েছি, অতিরিক্ত মায়া থাকলে কি হয়। এই মনুষ্য শরীরকে বলা হয় মুক্তির খোলা দরজা। তা লাভ করবার চেষ্টা না করে কেউ যদি কপট কপতির ন্যায় এক পরিবার পরিজন ছাড়া কিছুই বোঝেন না, পাশে ভাগবত হচ্ছে, আমরা গিয়ে কি করব, বাড়িতে বসে টিভি দেখছে, মোবাইল ঘাটছে, এইরকম কপট কপতির ন্যায় দিন যাপন করো না, তাহলে ফেসে যাবে দুনিয়ার মধ্যে। আমি অজগরের কাছ থেকে শিক্ষা নিলাম, পেলে খায় না পেলে খায় না, অজগর বৃত্তি পড়ে থাকে এক জায়গায়। সাধুরাও এরকম, জানো, কভু চানা কভু উপবাস, এক এক বৃক্ষ তলে এক এক দিন বাস। কেহ জিজ্ঞাসিলে ভাই তুমি কে, আমি আমি গৌর নিতাইয়ের দাস। কভু চানা কভু উপবাস, কোনোদিন পেল কোনোদিন পেল না। সাধুর স্বভাব, অজগর বৃত্তি। জানো তো হরিণ স্পর্শ দোষে মারা যায়, মাছ মুখের স্বাদে মারা যায়, আর হাতি স্পর্শ দোষ, হরিণ কানের দোষ, মাছ দুঃখের দোষে মারা যায়। এই তিনটা দোষ তুমি তোমার জীবন থেকে সরিয়ে দেবে। এই তিন দোষ তুমি তোমার হৃদয় থেকে সরিয়ে দেবে। শরীরের দোষ, মুখের দোষ, কানের দোষ। হাতি স্পর্শ করতে যায় কাকে জানো? তার সঙ্গিনীকে। স্পর্শ করতে গিয়ে এমন কাদার মধ্যে পড়ে যায় না যে সেখান থেকে আর উঠে আসতে পারে না। হরিণ মধুর গীত শোনে, শিকারী হরিণকে ধরবার জন্য পাশে মধুর গীত চালু করে দেয়, বাঁশির শব্দ। সেই শব্দে মোহিত হয়ে হরিণ ছুটতে ছুটতে ব্যাধের জালে গিয়ে আটকা পড়ে, আর মাছ মুখের স্বাদে নষ্ট হয়ে যায়। সামনে বড়শিতে গাঁথা টোপ দেখতে পেয়ে মনে মনে ভাবে, বাহ, এত সুন্দর খাবার, আমাকে তো খেতে হবে, আমাকে তো খেতে হবে বলে সামনে এসে যখন গপ করে গেলে খেতে যায়, ওই কলের মধ্যে আটকা পড়ে, অকালে নিজের প্রাণ বিসর্জন করে। তুমি তোমার শরীরের দোষ রেখো না, তুমি তোমার কানের দোষ রেখো না। এই কান দিয়ে অনেক রকমের আবল তাবল কথা শুনিতে পারো ভাই, তাহার ভিতরে তুমি কি কখনো গোবিন্দের কথা শুনিতে নারো, ভগবানের কথা শুনতে পারো না? এই মুখের দোষে কোথায় না কোথায় ছুটে বেড়াচ্ছি। সকালবেলা হলে আজকে কি খাবো, আজকে কি রান্না হবে, আজকে এটা রান্না হোক, কালকে আজকে এটা রান্না হোক। সারাটা দিন ধরে রান্না করে কি কি রান্না হচ্ছে। এই মুখের দোষকে হটিয়ে দেবে, বাস। এই মুখ দিয়ে ভগবানের প্রসাদ ব্যতীত কিছু খাবো না, এই মুখ দিয়ে ভগবানের দিব্য প্রসাদ ব্যতীত কিছু খাবো না, এই মুখ দিয়ে অন্যের দোষ দৃষ্টি দেখবো না, অন্যের নামে নিন্দা করবো না, এই মুখ দিয়ে আমি হরিনাম করবো, এই মুখ দিয়ে আমি হরিনাম করবো, মুখ দিয়ে আমি হরি কথা বলবো, এই মুখ দিয়ে আমি সবার প্রশংসা করবো, ব্যাস। ব্যক্তির উপযুক্ত বচন তার কাছে মঙ্গলাচরণের মতো। আমাদের উপযুক্ত আচরণই আমাদের কাছে মঙ্গলাচরণ। ব্যক্তির ভালো আচরণ তার জীবনের মঙ্গলাচরণ, আর ব্যক্তির ভালো বচন তার জীবনের সংকীর্তন। এই জন্য বচন ভালো করবে, এই মুখ দিয়ে অন্য কিছু করবে না। আমি পিঙ্গলা বেশ্যার কাছ থেকে শিক্ষা পেয়েছেন। ভগবান দত্তাত্র একজন কুলোটা রমণীকেও গুরুপদে বরণ করে নিয়েছে, ভাবতে পারেন। আশাই পরম দুঃখম নৈরাশ্য জীবনে পরম সুখম। আশাই জীবনের অতি বড় দুঃখ। পিঙ্গলা বেশ্যা বৃদ্ধ অবস্থা, বার্ধক্যে রূপলাবণ্য নষ্ট হয়েছে, খুব সুন্দর করে সুসজ্জিত অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। ওই যে একজন পুরুষ আসছে, সে হয়তো আমাকে গ্রহণ করে 2 টাকা দিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তি পিঙ্গলার দিকে ফিরেও তাকালো না। আবার তাকালেন, কিছুক্ষণ পর আরেক জমিদার আসে, ওই যে উনি এসেছিলেন অনেকদিন আগে, এবার হয়তো আমাকে নিয়ে যাবে, সেও ফিরে তাকালো না। তাকাবে কি জন্য? পিঙ্গলা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, যৌবন অবস্থা চলে গেছে। কিন্তু পিঙ্গলার আশা যায় নাই,
এই বৃদ্ধ অবস্থায় আসার জন্য বসেছেন, কখনো